যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের মজলিস পারস্য উপসাগরের মুখে অবস্থিত এবং বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তাব পাশ করেছে। রবিবার এই তথ্য নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এই প্রণালী বন্ধে হুমকি ইরান এই প্রথমই দিচ্ছে না। জ্বালানি তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের দেয়া একের পর এক নিষেধাজ্ঞার কারণে বিরক্ত হয়ে 2018 সালে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী RIGCর পক্ষ থেকে আরও একবার এই প্রণালী বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন আসতেই পারে, বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে বড় এই পথ আসলেই কি অবরোধ করতে পারবে ইরান? যদি পারে তাহলে কোন ক্ষমতার বলেই বা তারা করবে সেটি জানাবো আজ। হরমুজ প্রণালী অবরোধ ইরানের পক্ষে কোনো বিষয়ই না, বিশেষজ্ঞদেরও ধারণা এমনটাই। এর প্রধান কারণ ইরানে রয়েছে শক্তিশালী নৌ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির নৌশক্তি মূল্যায়ন করলে দেখা যায় নিয়মিত নৌবাহিনীর অস্ত্র ভাণ্ডারে রয়েছে কিলো ক্লাস, ফতে ক্লাসের মতো সাবমেরিন। এছাড়া রয়েছে ফ্রিগেট, কারভেট ও মাইন লেয়ার জাহাজ, যা উপসাগরের যে কোনো আঞ্চলিক নৌশক্তিকে চ্যালেঞ্জ করতে সক্ষম। কিন্তু হরমুজ প্রণালী বন্ধের ইরানের সবচেয়ে বড় পাশারদান RIGCর অধীনে পরিচালিত সমান্তরাল নৌশক্তি। RIGC নৌ ডিভিশনের কাছে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম হাজার হাজার দ্রুতগতির আক্রমণাত্মক বোট, আত্মঘাতী ড্রোন, জলসীমা ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নেভাল মাইন রয়েছে। অবরোধের জন্য এগুলো বেশ কার্যকর অস্ত্র। তবে ইরানের সক্ষমতা বাস্তবায়নে রয়েছে বেশ কিছু বড় প্রতিবন্ধকতা। প্রথমত, বাহরাইনে অবস্থান করা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ইরানের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। মার্কিন সেনারা নৌ ও বিমান শক্তি দিয়ে ইরানের যে কোনো আক্রমণ জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এই প্রণালী 33 কিলোমিটার প্রশস্ত জলপথ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার রয়েছে, যা ইরান বন্ধ করলে নিজেই আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। যদিও যুদ্ধকালীন সময় তেহরান আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করার কথা নয়। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ইরান সাময়িক সুবিধা পাবে, সেটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতে তাদের অর্থনীতিতে ভয়াবহ প্রতিক্রিয়া পড়বে, কারণ তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে এই রুট দিয়েই। যদিও ইরান এই প্রণালীতে যুদ্ধকালীন বিঘ্ন সৃষ্টি করতে সক্ষম, তথাপি দীর্ঘ সময় ধরে পুরোপুরি বন্ধ রাখার কৌশলগত রাজনৈতিকভাবেও অসম্ভব। কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও আরব উপসাগরীয় মিত্ররা নিজেদের স্বার্থে পরিস্থিতি মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলবে, তাতে কোনো সন্দেহই নেই। এর প্রধান কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর আয়ের মূল উপাদান জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়েই। ইরান এই পথ বন্ধ করে দিলে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে সৌদি আরব ও আরব উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরান অনেক বেশি শক্তিশালী একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তাদের উপকূলীয় প্রতিরক্ষা শক্তিকে আরও অনেক আধুনিক করেছে। তাদের হাতে রয়েছে নূর, ঘাদের ও খালজিফার্সের মতো দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা উপকূল থেকে সমুদ্রের গভীরে থাকা জাহাজকে লক্ষ্য করতে সক্ষম। ইরান এখন হরমুজ প্রণালীর দক্ষিণ তীরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও গড়ে তুলেছে, যা ভূগর্ভস্থ। স্যাটেলাইট চিত্রে সীমিতভাবে সেগুলো দৃশ্যমান। এখন দেখার বিষয়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ইরানকে কি আসলেই হাঁটতে হবে অবরোধের পথে, নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পিছিয়ে যাবে তাদের আগ্রাসন থেকে? উত্তরটা সময়ই জানিয়ে দেবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।